হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি ক্লাস 4-এর যে আমার গণিত চতুর্থ শ্রেণীর যে বইটা আছে, সেই বইয়ের আমি কত চ্যাপ্টার পড়াচ্ছিলাম না, দাদুর সাথে বাজারে যাই এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। এই চ্যাপ্টারে দেখো আজকে আমি 62 পেজে এসেছি। 62 পেজের যে অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে করে দেবো। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটি তোমরা ক্লিক করে নাও, যাতে আমি পরের ভিডিও দিলে চটপট তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন চলে যায়, তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হয়। চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, গল্প লিখি ও কষে দেখি, তাই তো? তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা কি সবসময় করি, জেনারেলি বেশিরভাগ কি করি না, একটা গল্পর মতো দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে উত্তর বের করতে হয়, তাই তো? আগের পৃষ্ঠাতে ওইগুলোই করেছি। এই যে দেখো, অনেক গল্পের মতো অঙ্ক দেওয়া ছিল, এই যে এইগুলোতে আমরা উত্তর বের করে লিখেছিলাম। এখানে দেখো কি আছে না, শুধু সংখ্যা দেওয়া আছে। এই দেখো এইটা আছে, এইগুলো সব সংখ্যা দেওয়া আছে। তোমাদেরকে কি করতে হবে, ওই যেমন অঙ্ক করেছিলে ওরকম করে তোমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? এখন এই টাইপের অঙ্কগুলো দিচ্ছে, তাহলে তোমরা এখান থেকে কি শিখবে, সংখ্যা দেখে বাস্তব সমস্যা তৈরি করা শিখবে। চলো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে ধীরে ধীরে শেখাচ্ছি। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো প্রথমটা কি বলছে, শুরু করছি প্রথমটা। এবারে দেখো প্রথমটা বলছে কি, এখানে কি একটা বড় বক্সে কত নাম্বার লেখা আছে, 2400, 2400 নাম্বার, 2400 নাম্বারটা লেখা আছে। দেখো এরকম তীর চিহ্ন দিয়ে অনেকগুলো তীর চিহ্ন দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তীর চিহ্ন দেওয়া আছে। ছটা বাস্তব সমস্যা তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে প্রথমটার মতো করে দেখছি কিরম হয়। প্রথমটা কি দিয়েছে আগে দেখা যাক। তাহলে প্রথমটা দিয়েছে দেখো, 1178 যোগ 1222। তাহলে কি গল্পটা করেছে দেখো, পাড়ায় ক্রিকেট খেলার প্রথম দিনে 1178 জন ও পরের দিন 1222 জন খেলা দেখতে এসেছে। ওই দুদিনে মোট কতজন এসেছে? মোট, মোট বলতে আমরা কি করি বলতো? হুম, মোট বললে আমরা যোগ করি তো, এই যে যোগটা দেওয়াই আছে। তাহলে দেখো যোগটা করে আমি দেখছি কত হলো, কারণ আমাকে এই বক্সটাই লিখতে হবে। যোগ করছি দেখো, তোমরাও যোগ করো। তাহলে 8 আর 2-এ কত হয়? 10, হাতে থাকলো 1। 7-এ 2-এ 9, একে 10, হাতে থাকলো 1। 1 একে 2, 2-এ 4, 1 একে 2। কত উত্তর পেয়েছো? মোট 2400 জন এসেছে দেখো। তাহলে এই 2400টা আর এই 2400টা মিলে গেল, মিলে গেল তো? তাহলে আমাদেরকে এমন বাস্তব সমস্যা বা গল্প তৈরি করতে হবে যাতে উত্তরটা কত আসে, 2400। এটা মাথায় রাখো, উত্তরটা 2400 আসতে হবে, বুঝতে পারলে? তাহলে উত্তরটা 2400 এক্ষেত্রে এলো। পরেরটা কি বলেছে দেখো, যে এখানে কত এসছে, হয়েছে 500 দেওয়া আছে, বাকি ঘরটা কি আছে, কত আছে, ফাঁকা আছে। তাহলে আমি কিভাবে এ করব, গল্পটা তৈরি করব কিভাবে বলো তো, যাতে 2400টা আসে? হুম, দেখো আমি এইভাবে লিখছি, 500 থেকে তাহলে আমাদের বাগানে প্রথম বছর হয়েছে, হুম, 1700টি
গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম। দ্বিতীয় বছর 500টি লাগিয়েছিলাম। হয়েছে? তাহলে মোট কতগুলি চারা হলো? দেখো, বোঝা গেল? তাহলে কত? 1700টি আর 500টি। তাহলে যোগ করে দেখো, এখানে 1700 লিখলাম আমি, তাহলে এখানে লিখলাম 500, সরি এখানে 1900টি, 1700 না 1900টি, তাহলে এখানে 1900টি, তাহলে 500 যোগ হলো। তাহলে শূন্য সাথে শূন্য, শূন্য শূন্য, 9 5 14, 4 হাতে থাকলো 1, 1 1 2। দেখো 2400টি উত্তর আসতে পারলো, তাই তো? বোঝা গেল? এবারে দেখো পরেরটা কি বলছে, কত আছে? 6000 আছে, ফাঁকা বক্স আছে। তাহলে এখানে লেখো, পাড়ায় ফুটবল ম্যাচে প্রথমে 6000 জন দর্শক উপস্থিত ছিল। বৃষ্টি হওয়াতে তোমার 1600 জন দর্শক চলে গেলেন। এখন কতজন বা কত দর্শক থাকলো? বুঝতে পারলে? এখন কত দর্শক থাকলো? তাহলে আমি কত লিখেছি না, 1 6 0 0, তাই তো? 1600 লিখেছি। তাহলে বিয়োগ করো 6000 থেকে 1600, তাহলে শূন্য 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 আছে, তার মানে এখানে 5 হবে, এখানে 10 হবে, 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে? সরি 1600 নয়, এটা 3600। আচ্ছা 6000 ছিল, 3600। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। বুঝতে পারলে? তাহলে বৃষ্টি হওয়াতে 3600 জন দর্শক চলে গেলেন। তাহলে এখন থাকবে কতজন? এটা আমি গল্প তৈরি করলাম, তোমরা তোমাদের নিজেদের মতো গল্প তৈরি করবে। আচ্ছা, এবারে বলছি যে ঘরটা ফাঁকা দেওয়া আছে, তার সাথে 3 গুণ করতে হবে, তাই তো? তাহলে এখানে একটা গল্প তৈরি করি। কি গল্প করছি না, আমাদের বাগানে প্রতি বছর 800টি করে আম হলে 3 বছরে মোট কতগুলি আম পাবে? দেখো, তাহলে কটা করে আম হবে? প্রতি বছর 800টি করে আম হলে 3 বছরে মোট, তাহলে এখানে 800 দিচ্ছি। তাহলে 800-র সাথে 3 গুণ করো, দেখো 0 0 3 8 24, এখানেও হয়েছে।
বুঝতে পারলে? আমাদের বাগানে প্রতি বছর 800টি করে আম হলে 3 বছরে মোট কতগুলি আম পাবো? এটা গুলি লিখতে পারো, কতগুলি আম পাবো। বোঝা গেল? হুম। এবারে হচ্ছে তোমার কি পরেরটা কি আছে? ফাঁকা ঘর আছে আর 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এরকম লেখো না, একটি বড় ট্রাকে করে 7200টি নারকেল আসছিল। নারকেলগুলি 3টি ট্রাকে ভাগ করে দিলে প্রত্যেক ট্রাকে কতগুলি নারকেল থাকবে? দেখো, বোঝা গেল? হুম। তাহলে প্রত্যেক ট্রাকে মানে ভাগ করতে হবে, 7200কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা এখানে দেখাচ্ছি, দেখো। তাহলে 3, 3 দুগুণে 6, 12, 3 4 12, 0 0 0। দেখো, তাহলে কত উত্তর পেলাম? 2400 পেলাম তো। 2400 আমাদেরকে করতে হবে। তাহলে এরপরে বলছে একটা ঘর ফাঁকা দেওয়া আছে আর কত আছে না 750 করা আছে, তাই তো? তাহলে 750। এবার তোমাদেরকে কি লিখতে হবে এখানে সংখ্যাটা? তাহলে আমি আগে সংখ্যাটা লিখছি, 0, 5, 3 আর কত হবে 3। দেখো, 3350 মাইনাস 750। তাহলে একটা বাস্তব সমস্যা তৈরি করো। দেখো কিরম ভাবে বাস্তব সমস্যা বলবো, বলো। দেখো, একটি বই মেলায় মোট 3350টি বই ছিল। সেখান থেকে 750টি বই বিক্রি হলো। তাহলে কতগুলি বই পড়ে থাকলো? দেখো, বুঝতে পারলে? একটি বইমেলায় মোট 3350টি বই ছিল, 750টি বই বিক্রি হলো, তাহলে কতগুলি বই পড়ে থাকলো? তাহলে কি করব আমরা? এখান থেকে বিয়োগ করব। অবশিষ্ট থাকলো বলছে, পড়ে থাকলো মানে কি বিয়োগ। 0, 5 5 0, 13। সরি, এখানেও 1 হবে, বারে বারে সংখ্যাগুলো। আচ্ছা, 1, 3150টি। তাহলে এখানেও ধার করছি 2 থাকলো, এখানে ধার করছি 11 থাকলো। তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4 আর 2, দেখো 24টি। তাহলে 3150টি বই ছিল, 750টি বই বিক্রি হলো, তাহলে কতগুলি বই পড়ে থাকলো? বোঝা গেল? তাহলে প্রথমে কত হলো না 1900 মাইনাস 1900 যোগ 500, তারপর 2400কে বানালাম 6000 মাইনাস 1600, তারপরে বানালাম 800 গুণ 3, তারপরে বানালাম 7200 ভাগ 3, তারপরে বানালাম 3150, 3150 মাইনাস 750। বুঝতে পারলে? এখানে আমরা কি করলাম? সংখ্যা থেকে বাস্তব সমস্যা তৈরি করলাম আর তার
সমাধান করে দিলাম। বোঝা গেল? তাহলে তোমরা ভিডিওটি দেখো ভালো করে, আশা করছি বুঝতে পারবে।